এনসিপি যেমন ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে পারে নাই, ছাত্র দলও কিন্তু ভালো করতে পারে নাই। এই জন্য আগামীতে আমাদের জাতির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারা যেটা ভালো মন্দ যাচাই বাছাই করেই কিন্তু সিদ্ধান্ত নিবে। শুধু একটা আমরা মানে পুরাতন দল বা আগের থেকে এত ছিলাম এগুলো কিন্তু এখন সামনে খুব হিসেব নিকাশ করেই জনগণ সিদ্ধান্ত নিবে। আজকে যারা এনসিপির নেতারা এই পর্যায়ে গেছে, তারা প্রথমে চাকরি, এরপর থেকে আপনার 7 দফা, এরপর 1 দফার দিকে চলে গেলেন। এটা যে সাহসী ভূমিকা রেখেছেন, ওই সামনে না থাকলে কিন্তু পিছনের জনগণ থাকতো না। তাহলে এটার জন্য তাদেরকে অবশ্যই আমাদের সম্মান দেখানো উচিত। ভুলভ্রান্তি মানুষের থাকবে, তাকে সংশোধন করে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জি, ধন্যবাদ। আজকের আমার সহ আলোচকবৃন্দ আছেন বিজ্ঞ, এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা দর্শক আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন তার একটা দল আছে, তার মত আছে, তার ব্যক্তি স্বাধীনতা আছে, সেখান থেকে তিনি বলেছেন, এর উত্তর তিনি দিতে পারবেন ভালো। আর আসলে দেশের মানুষ এখন চাচ্ছে ইলেকশন। ফেব্রুয়ারিতে যে ইলেকশনের বিষয়ে এখন সবাই একদম রেডি হয়ে গেছে। তো সেখান থেকে সে বলতে পারে যে ফেব্রুয়ারিতে ইলেকশনে না হলে একটা মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে, একটা বড় কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, এগুলো থেকে সে চিন্তা করতে পারে। তো আসলে আমরাও চাই, সবাই চাই যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হয়ে যাক। হ্যাঁ, এটা হওয়া দরকার, এবং একটা সুন্দর গ্রহণযোগ্য একটা স্বচ্ছ নিরপেক্ষ একটা ইলেকশন হওয়ার জন্য যা যা করা দরকার সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেন। এবং যেটা জুলাই সনদের ব্যাপারে যে কথাগুলো আসতেছে, এগুলো আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে যদি ইলেকশনটা হয় তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এবং দীর্ঘদিন পরে একটা ইলেকটেড গভর্নমেন্ট পাবে। তাদের কাছে মানুষের অনেক চাওয়া পাওয়া আছে, সেগুলো বাংলাদেশ পাবে। বিশেষ করে তরুণ প্রজন্ম যে জন্য জীবন দিল। এখন ওনার মন্তব্য আমি কেমনে বলবো, ওনারা মানে ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে বলতেছেন। আসলে গণতন্ত্র মানেই তো বিতর্ক, বিতর্ক করেই একটা জায়গায় গিয়ে সবাই পৌঁছবে, এবং সর্বমত যেখানে আসবে সেইটাই গ্রহণযোগ্য হবে। গণতন্ত্র মানে তো যেটা বেশিরভাগ মানুষ পছন্দ করে সেটা হয়। তো আমরাও চাই যে গঠনমূলক সমালোচনা হবে, আলোচনা পর্যালোচনা হবে। যেমন গণভোট একসময় বিএনপি কিন্তু আনে নাই, মানে চায় নাই বা ফিল করে নাই, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু গণভোট চাচ্ছে। কেমন? আমরা চাচ্ছি নির্বাচনের আগে, আর ওনারা চাচ্ছে যে একই দিনে। এই তো বিতর্ক। তো একটা পর্যায়ে তো সমাধান হয়ে যেতে পারে। এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন। একজন একটা কথা বললো সেইটাই যে একটা সবাই ধরে নেবে এমন না। তারা দেখবে বাস্তবতা কি, কোনটা জনগণের পক্ষে যাচ্ছে, বিপক্ষে যাচ্ছে, বা জামাতের এখানে কি লাভ হচ্ছে, কি লস হচ্ছে, এগুলো তো জনগণ দেখবে। দেখার পরে জনগণ সিদ্ধান্ত নেবে। এই জন্য আমরা খুব বিচলিত না। যার বক্তব্য তিনি বলতেছেন, একটা পর্যায়ে তিনি বুঝবেন যে আর বলাটা ঠিক হয়েছে কি হয়নি, তিনি যে উপলব্ধি করতে পারবেন। দেখুন, এখানে যে একটা বিপ্লব হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে, এটা কোনো গ্রামার মানে নেই। কোনো গ্রামার মেনে কিন্তু বিপ্লবটা হয় নাই। গ্রামার যদি সংবিধান সব কিছু মেনেই হতো, তো শেখ হাসিনাই বসে থাকতো, কেন তার যাইতে হবে? সে তো প্রধানমন্ত্রী ওত নিয়েছে, তাকে কেন যেতে হলো? তাকে পালাইতে হলো কেন? দেশেও থাকতে পারলেন না, পালাই গেলেন। তার মানে জনতার সে অভিপ্রায় অনুযায়ী সে দেশে থাকতে পারেনি। এই জনতার অভিপ্রায়ই মোহাম্মদ ইউনূস সাহেব, উনি এখন চিফ অ্যাডভাইজার, এবং ওই কারণেই উনি অর্ডিন্যান্স জারি করতে পারবেন এবং আদেশ জারি করতে পারবেন। কেমন? এইটা হলো আর্টিকেল 7 অনুযায়ী উনি এটা পারবেন, এটাতে কোনো নাই। আর একটা আমি অসীম ভাইকে একটু মানে বলি যে আসলে দেখেন, যারা যখনই নেতৃত্ব আসে, যে কারণেই হোক, ওরা হয়তো চাকরির জন্য আন্দোলন শুরু করেছিল, কিন্তু প্রেক্ষাপটটা যখন তৈরি হয়ে গেছে, তারা যে বীরের ভূমিকা রেখেছে, এটাকে আমাদের স্মরণ করা উচিত এবং স্মরণ করতে হবে। এবং আপনাদের যিনি চেয়ারপারসন মানে প্রতিষ্ঠাতা, উনি কিন্তু ইচ্ছা করে এই হন নাই, প্রেসিডেন্ট বা মানে সামরিক শাসক উনি হন নাই। ওনাকে কিন্তু পরিস্থিতি বাধ্য করেছিল। একটা পর্যায়ে উনি সেনাদের আয়াতে চলে গেলেন, মানে গ্রেপ্তার করে ফেলেন ওনাকে। এরপরে আবার সিপাহী জনতা ওনাকে বের করে নিয়ে এসে ওনাকে নায়ক বানিয়ে দিলেন এবং উনি দেশের হাল ধরলেন। এটা কিন্তু প্রেক্ষাপটে এটা হয়ে যায়। আজকে যারা এনসিপির নেতারা এই পর্যায়ে গেছে,
তারা প্রথমে চাকরি, এরপরে থেকে আপনার 7 দফার পরে 1 দফার দিকে চলে গেলেন। এটা যে সাহসী ভূমিকা রেখেছেন, ওই সামনে না থাকলে কিন্তু পিছনের জনগণ থাকতো না। তাহলে এটার জন্য তাদেরকে অবশ্যই আমাদের সম্মান দেখানো উচিত। ভুলভ্রান্তি মানুষের থাকবে, তাকে সংশোধন করে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর আমাদের এই বিপ্লব কোনো গ্রামার মেনে হয় নাই। অতএব এই সরকার যে কাজগুলো এখন করতেছেন, এটা এইভাবেই আমাদেরকে মেনে আগায় যেতে হবে, না হলে আমরা পরিত্রাণ পাবো না। আইনি ভিত্তি দিয়ে এটাকে রেকটিফাই করে আমাদের আগামীতে এগিয়ে যেতে হবে, নাহলে আমরা যাবো কোথায়? যাওয়ার তো উপায় নাই তো। এবং সবাই মিলেই আমাদেরকে হেফাজতের মধ্যে পড়ে যেতে হবে। না, এটা আসলে আমি ডাক্তার জায়েদ ভাইয়ের সাথে একটু এরকমই মনে করছি যে সরাসরি মেনে নিলেও ইসির জন্য একটা হয়ে যাচ্ছে। তারা যেহেতু প্রথমে ডিনাই করে দিয়েছে, আবার এনসিপিও তারা সেটা একটা দাবি দিয়েছে যে আমাদের এটা দিতে হবে, মাঝামাঝি একটা অবস্থান নিয়েছে। আমার মনে হয় যে এটা একটা বিতর্কটা নিরসন হয়ে যাবে। আমি অসীম ভাইয়ের একটা কথা বলতে যে এই যে এনসিপি যেমন ছাত্র মানে সংসদ নির্বাচনে ভালো করতে পারে নাই, ছাত্র দলও কিন্তু ভালো করতে পারে নাই। এই জন্য আগামীতে আমাদের জাতির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারা যেটা ভালো মন্দ যাচাই বাছাই করেই কিন্তু সিদ্ধান্ত নিবে। শুধু একটা আমরা মানে পুরাতন দল বা আগের থেকে এত ছিলাম, এগুলো কিন্তু এখন সামনে খুব হিসেব নিকাশ করেই জনগণ সিদ্ধান্ত নেবে। তো এনসিপির এই বিতর্কটাও আমরা মনে হয় যে হয়ে যাক, আমরা এটা কামনা করি, এবং সুষ্ঠু একটা নির্বাচনের দিকে এগিয়ে যাক, এটাই আমরা কামনা করি। না, একটু বললাম তো যে না, এখন মনে করেন যে শাপলা প্রতীকটা এখানে নাই, কমিশনের নাই, এরপরে তারা একটা অস্বীকার করে ফেলছে। এখন আবার যদি তাদের চাপের মধ্যে দিয়ে দেয়, তাহলে তো এটা তাদের একটা হয়ে যায়, কেমন এটা একটা তাদের জন্য ডিসক্রেডিট হয়ে যায়, নথি স্বীকার করে। তো সেই দিক থেকে তারা চেয়েছে, এদিকে তারাও শাপলার কিছু অংশ পেল, এই দুটা একটা মিউচুয়াল হয়ে যাবে আশা করি।